গোপালগঞ্জে ১৯ বছর পর বিএনপির জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল সোমবার। পৌর মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ জনসভাকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শহরের রাস্তায় ব্যানার ফেস্টুনে সাজানো হয়েছে। নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে। নির্বাচনী রোডম্যাপ, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ বিভিন্ন দাবিতে জেলা বিএনপি এই আয়োজন করেছে। ২০০৮ সালের পর প্রথমবারের মতো সফল জনসভা নিশ্চিত করতে দফায় দফায় প্রস্তুতি সভা ও লিফলেট বিতরণ চলছে। দেশনেত্রী বেগম খালেদা যে ২১ দফা কর্মসূচি দিয়েছিল, তারেক রহমান পরে ২৭ দফা এই রাষ্ট্র মেরামতের প্রস্তাবনা দিয়েছিল। তারেক রহমান সহ বাংলাদেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের সাথে মতামত বিনিময়ের মধ্য দিয়ে বাংলাদেশের বুদ্ধিজীবী সুশীল সমাজের সাথে বৈঠকের মধ্য দিয়ে তাদের মতামতের ভিত্তিতে ২৭ দফাকে ৩১ দফায় উন্নীত করা হয়েছে। আমরা মনে করি এই ৩১ দফা যদি বাংলাদেশে বাস্তবায়িত হয়, তাহলে আমি বিশ্বাস করি আগামীর বাংলাদেশ হবে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ। এই ৩১ দফা বাস্তবায়িত হলে আগামীর বাংলাদেশ হবে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ। এই ৩১ দফা বাস্তবায়িত হলে আগামীর বাংলাদেশ হবে সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদার মুক্ত বাংলাদেশ। আমরা সেই বাংলাদেশের প্রত্যাশায়